কি গো সুন্দরী, আজকে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, দরজা বন্ধ করে দিয়েছি। পিঙ্কি, ও পিঙ্কি, আর কতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি? স্যারের তো আসার সময় হয়ে গেল, এবার তো বই খাতা নিয়ে রেডি হ। আসছি মা। উফ, আর ভালো লাগে না, প্রতিদিনের প্রাইভেট আর প্রাইভেট। পড়াশোনা না করলে কি জজ ব্যারিস্টার হবি? আকাশ স্যার তো কত ভালো মানুষ, তোর বাবা ওনাকে কত ধরাধরি করে রাজি করিয়েছে। এরকম হীরের টুকরো স্যার পা ভাগ্যের ব্যাপার। মা, আমার না এই স্যারকে একদম ভালো লাগে না, উনি কেমন যেন। কেমন জানো মানে? শাসন করে বলে? স্যার তো শাসন করবে, তুই বেশি বুঝিস না। যা গিয়ে ড্রয়িং রুমে বস, আমি তোর জন্য নাস্তা বানাচ্ছি। তুমি বুঝবে না মা। ঠিক আছে, যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। আসুন ভাই আসুন, আপনার শরীর ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। পিঙ্কির পড়াশোনার কি অবস্থা? ও তো ইদানিং অমনোযোগী। কি আর বলবো ভাই, মেয়েটা তো কথাই শোনে না। আপনি একটু কড়া শাসনে রাখবেন তো, একদম নিজের মেয়ের মতন শাসন করবেন। আরে ভাবি, সে কি আর বলতে হয়, পিঙ্কি তো আমার নিজের মেয়ের মতো, ওর ভালো মন্দের দায়িত্ব তো আমার। পিঙ্কি এদিকে এসো, হোমওয়ার্ক করেছো? জি স্যার, করেছি, কিন্তু অঙ্কটা মিলছে না। মিলবে কি করে? পড়াশোনার দিকে তো মন থাকে না, মন থাকে অন্য কোথাও। ঠিক আছে, পড়তে চলো। আপনি পড়ান, আমি চা করে নিয়ে আসছি। কাসপানে এগিয়ে এসো, খাতাটা দাও। পিঙ্কি, তোমাকে না বলেছি লাল জামা পরলে তোমাকে পরীর মতো লাগে? আজ লাল জামা পরনি কেন? স্যার, অঙ্কটা বুঝিয়ে দেন না প্লিজ। অঙ্কটা তো বোঝাবই, তার আগে বলো আমাকে মিস করেছো? আমি তো সারাদিন তোমার কথাই ভাবি। স্যার, আপনি এরকম কথা বলবেন না, আমার ভালো লাগে না, না হলে আমি আব্বাকে বলে দেব। বাবাকে বলবে? বলো দেখি, তোমার বাবা আমার কথা বিশ্বাস করে না তোমার কথা বিশ্বাস করে? আর আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি তুমি পাড়ার বকেটে ছেলেদের সাথে প্রেম করছো, তখন কি হবে ভেবেছো? প্লিজ স্যার, দয়া করে এরকম মিথ্যা কথা বলবেন না, আপনি আমাকে পড়ান। ওই শহীদুল, দেখ দেখ স্যারের ভাব দেখেছিস? মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আরে রাখ তো স্যার, আমার তো মনে হয় ওই ব্যাটার মতলবই সুবিধার না। পিঙ্কি খেয়ে রোজ এত দেরি করে পড়াই, ব্যাপারটা কেমন জানো? এই তোরা চুপ কর তো, পিঙ্কির বাবাকে অনেক সম্মান করে, আর পিঙ্কিও তো কিছু বলে না। মেয়েরা কি সব কথা বলতে পারে? তুই একবার পিঙ্কির সাথে কথা বলে দেখিস তো। আমার মনে হয় মেয়েটা খুব চাপে আছে, স্যারের চাপ হলে ভালো দেখায় না দোস্ত। আমি পিঙ্কির সাথে কথা বলার চেষ্টা করছি, ও কেমন যেন এড়িয়ে যায়, আর ভয়ে ভয়ে থাকি। শোন, আজকে আমরা ওর উপর নজর রাখবো, স্যার কতক্ষণ থাকে। ঠিক আছে চল, কিন্তু সাবধান, পিঙ্কির বাবার কানে যেন না যায়, তা না হলে আবার উল্টো ঝামেলা হতে পারে। কিরে পিঙ্কি, তোর চোখ মুখ এত শুকনো কেন? শরীর খারাপ? না রে, শরীর ঠিকই আছে, মনটা ভালো নেই। কি হয়েছে বল না, শহীদুলের সাথে ঝগড়া হয়েছে? না রে, শহীদুলের সাথে তো কথাই হয় না, সমস্যাটা আমার প্রাইভেট স্যারকে নিয়ে। আকাশ স্যার? উনি তো খুব ভালো পড়ায় শুনেছি, কি সমস্যা হয়েছে? উনি উনি আমার গায়ে হাত দেন। কি বলিস, গায়ে হাত দেয় মানে?
মারেন? না রে, মারে না। অঙ্ক বোঝানোর নাম করে গায়ে গা ঘেঁষে বসে, পিঠে হাত দেয়, হাতে হাত রাখে। এগুলো আমার ঘেন্না লাগে। আমি যতই সরে বসি না কেন আবার আমার কাছে চলে আসে। তুই আন্টিকে বলিসনি? বলেছিলাম, কিন্তু মা বিশ্বাস করে না। মা বলে উনি আমার আব্বুর মতো। আমি কি করবো রে মারুফা, আমার খুব ভয় করে। স্যারের নজর খুব খারাপ। তুই এক কাজ কর, স্যারের কাছে পড়া ছেড়ে দে। আব্বু মানবে না, সামনে আমার পরীক্ষা। আব্বু বলে এখন স্যারকে ছেড়ে দিলে সামনে আমার রেজাল্ট খারাপ হবে। আমি ফেঁসে গেছি রে। স্যার, পিঙ্কির প্রিপারেশন কীরকম দেখছেন? শাহিন সাহেব, সত্যি কথা বলতে কি, পিঙ্কির বেসিক খুব দুর্বল। ওকে একটু বেশি সময় দিতে হবে, মানে স্পেশাল কেয়ার দরকার। আপনি যা ভালো মনে করেন স্যার। আপনি যেহেতু আছেন তাহলে আমার আবার চিন্তা কি? এক কাজ করেন, আজ থেকে ওকে একটু বেশি রাত পর্যন্ত পড়াবো। সিলেবাস শেষ করতে হবে তো। আর এই সময়ে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, না হলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, আপনি আপনার মতন পড়ান। পিঙ্কির মা, শুনছো? স্যার আজকে একটু ধরে পড়াবে। তুমি স্যারকে একটু ভালো করে নাস্তা পানি দিও। আব্বু, আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে থাক। শরীর খারাপ থাকলেও তো পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে মা, ফাঁকি দিলে চলবে না। শাহিন সাহেব, আমি রুমে গেলাম। পিঙ্কি, চলে এসো। যা মা যা, স্যারের কথা শোন। কি গো সুন্দরী, আজকে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, দরজা বন্ধ করে দিয়েছি। স্যার, দরজা খুলুন, আমি আজকে পড়বো না, আমার দম বন্ধ লাগছে। দম বন্ধ আমারও তো লাগছে তোমাকে দেখে। এত সুন্দর কেন তুমি? আজকে আর অঙ্ক করাবো না, আজকে তুমি আর আমি একটা অন্য খেলা খেলবো। মা, আব্বু। চুপ, একদম শব্দ করবি না। তুই যদি চেঁচামেচি করিস তাহলে তোর ওই শহীদুলকে আমি পুলিশে দেব। আমি বলবো শহীদুল তোকে ডিস্টার্ব করে, আর তোর বাবার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেবো। স্যার, আমাকে ছেড়ে দেন, আমি আপনার পায়ে পড়ি। আপনি আমার আব্বুর মতো। আমি তোর আব্বু হতে যাবো কেন? আমি তো তোর স্যার, আর ছাত্রী সব দায়িত্ব তো স্যারের। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ুন শয়তান, ছেড়ে দে আমাকে। মা, আমাকে বাঁচাও, ছেড়ে দে আমাকে। কিরে পিঙ্কি, এত বেলা হয়ে গেল এখনো উঠলি না? স্কুলে যাবি না? কি হলো, কথা বলছিস না কেন? ও মা, তোর গা তো জোরে পুড়ে যাচ্ছে। জামা কাপড় এমন ছিঁড়া কেন? কি হয়েছে তোর? মা গো, আমি আর বাঁচবো না। ওই লোকটা আমাকে শেষ করে দিয়েছে। কি বলছিস পাগলের মতো? কোন লোকটা? আকাশ স্যার, ওই পশুটা কালকে রাতে। কি? তুই কি বলছিস পিঙ্কি? না না, এরকম হতে পারে না। আমি আমার নিজের হাতে আমার মেয়েকে বাঘের মুখে ঠেলে দিলাম। কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? সর্বনাশ হয়ে গিয়েছে গো, তোমার ওই ফেরেশতা স্যার আমার মেয়েকে শেষ করে দিয়েছে। কি যাতা বলছো? মাথা খারাপ হয়ে গেছে? স্যার এরকম কাজ করতেই পারে না। পিঙ্কি নিশ্চয়ই মিথ্যা বলছে।
আব্বু, আমি মিথ্যা বলছি না। দেখো আমার অবস্থা। ওই জানোয়ারটা আমাকে জোর করে। চুপ করো, একদম চুপ। এই কথা যেন ঘরের বাইরে না যায়। এই কথা যদি ঘরের বাইরে যায় তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। লোকে এইসব কথা শুনলে কি বলবে? সি সি সি। বাপটুলি, তুই শুনতে পাচ্ছিস পিঙ্কিদের বাড়িতে কান্নার আওয়াজ? তাই তো, আমি কাল দেখেছি স্যারকে অনেক রাত্রে বের হতে, যা আমার বোতাম খোলা ছিল আর কেমন যেন তাড়াহুড়ো করে পালাচ্ছিল। দোষ, আমার মনে হয় ভেতরে খারাপ কিছু ঘটেছে। চল একবার ভেতরে গিয়ে দেখি। চল। আঙ্কেল, আঙ্কেল, দরজা খুলুন। আঙ্কেল, তোমরা চলে যাও, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আঙ্কেল, আমরা কিন্তু সব শুনতে পেয়েছি। আপনি যদি দরজা না খোলেন তাহলে আমি পাড়ার লোককে ডাকবো, পুলিশ ডাকতে বাধ্য হব। পিঙ্কি, এ কি অবস্থা তোমার? এই অবস্থা তোমাকে কে করেছে? শহীদুল, ওই আকাশ স্যার আমাকে। আমি জানতাম ওই কুত্তাটা শয়তান। আঙ্কেল, আপনি এখনো চুপ করে আছেন? আপনার মেয়ের এই অবস্থা আর আপনি সমাজের ভাই কিছু বলছেন না? শহীদুল বাবা, একটু আস্তে কথা বলো। লোকজন জানাজানি হলে মেয়েটার আর বিয়ে হবে না। সমাজ আমাদের একঘরে করে দেবে। সমাজ? যেই সমাজ ধর্ষককে ভয় পায় আর ধর্ষিতাকে লজ্জা দেয়, সেই সমাজ আমি থুথু দিই। বাবটুলি, মামন, তোরা বাইক ব্যাক কর। আজকে ওই মাস্টারকে যেখানে পাবো সেখানে পুঁতে ফেলবো। শহীদুল বাবা, আমার মেয়েটার বিচার এনে দে। আমি মা হয়ে চিনতে পারিনি কাল সবকে। আরে শহীদুল, যে কি ব্যাপার? দলবল নিয়ে ভর্তি হবে নাকি? ভর্তি? আজকে তোকে ভর্তি করতে এসেছি শয়তান। তবে এই কোচিনে না, তোকে আমি জাহান্নামে ভর্তি করাবো। এই গায়ে হাত দিচ্ছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি কিন্তু পুলিশ ডাকবো। আমি একজন সম্মানীয় শিক্ষক। তুই শিক্ষক? তুই তো জানোয়ারের থেকে অধম। তুই কাল রাত্রে পিঙ্কির সাথে কি করেছিস? কি আবল তাবল বলছো? পিঙ্কি তো আমার মেয়ের মতো। আমি... চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই, পাড়ার সবাইকে ডাকতো, আজকে এই মাস্টারের মুখোশ খুলে দেবো। ভাই সব, আপনার এই লোকটাকে স্যার বলে সম্মান করেন, কিন্তু জানেন না কি করেছে? হে পিঙ্কি জীবনটা নষ্ট করে দিয়েছে। এই একটা ধর্ষক। কি আকাশ স্যার এরকম করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করেন, ওই লোকটা আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে। আর কাল রাতে এসব মিথ্যা কথা। এই মেয়েটা চরিত্রহীন। ওর শহীদুলের সাথে প্রেম, সেজন্য আমাকে ফাঁসাতে যাচ্ছে। চুপ কর শয়তান। আমি আমার নিজের চোখে মেয়ের অবস্থা দেখেছি। আমি অন্ধ ছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আর না। পুলিশকে খবর দাও শহীদুল। খুব তো মাস্টারি ফলাও, এবার জেলের ঘানি টানো। ছি, শিক্ষক নামকে কলঙ্কিত করতে লজ্জা করলো না? স্যার, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। একদম চুপ। মেডিকেল রিপোর্ট আর তোর বিরুদ্ধে সাক্ষী আছে। তোর মতন শয়তানের ফাঁসি হওয়া উচিত। পিঙ্কি, তুমি ভেবো না তুমি একা। এই পুরো পাড়া তোমার সাথে আছে। তুমি তো কোনো পাপ করনি। পাপ করেছে জানোয়ারটা। তুমি মাথা উঁচু করে বাঁচবে। ধন্যবাদ শহীদুল। তোমরা না থাকলে হয়তো আমি মরেই যেতাম। আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আমি ভয়ে তোমাদেরকে কিছু বলতে পারিনি। মাপ? তুই আমাকে মাপ কর মা। আমি সমাজের ভয়ে তোকে চুপ করে রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম অন্যায়ের প্রতিবাদ না করাটাই সবচেয়ে বড় অপরাধ। চিন্তা করেন না ম্যাডাম, এর এমন শাস্তির ব্যবস্থা করব ভবিষ্যতে কোনো ছাত্রের দিক মানে চোখ তুলে তাকাতে ভয় পাবে। আপনারা বাড়ি যান, পিঙ্কিকে একটু রেস্ট নিতে দিন। শরীরের দাগ হয়তো মুছে যাবে,
কিন্তু মনের দাগ সেটা কখনোই মুছবে না। তবে আমি হারবো না, আমি লড়বো। আমার মতো আর কোনো পিঙ্কি যেন এরকম জানোয়ারের শিকার না হয়। শিক্ষক সম্মানীয়, কিন্তু অন্ধবিশ্বাস কারোর জন্যই নিরাপদ নয়। সন্তানের রেজাল্টের চেয়ে তার নিরাপত্তা বেশি জরুরি। আপনার সন্তানের ভয়ের কারণ খুঁজুন, তাকে বিশ্বাস করুন, কারণ সমাজ বা লোকলজ্জা তাকে বাঁচাবে না, বাঁচাবে আপনার সচেতনতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের জাতামাতা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।